ভালো। তবে ভারতের সরকারকে প্রমাণ করতে হবে যে ভারতের সরকারের সম্পর্ক বাংলাদেশের সাথে কোনো পার্টি বা কোনো লিডারের সাথে নয়। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। আমি সাধারণ আওয়ামী লীগের মানুষের অধিকারের কথা বলি, যারা নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, সেই আওয়ামী লীগের কর্মীদের কথা বলি, তাদেরকে ডিফেন্ডের কথা বলি। আমি মনে করি আওয়ামী লীগের সাধারণ কর্মীরা মাফিয়া আওয়ামী লীগের লিডারদের দ্বারা এবং তাদের মাঝখানে বসা কাল্ট লিডার শেখ হাসিনা দ্বারা নিপীড়িত হয়েছে এবং তারা সেটা বোঝেই নেই। তারা জন্মের পর থেকে, যাদের বয়স কিনা কম, ধরুন আমাদের চাইতে কম, জন্মের পর থেকে তারা শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা দেখে বড় হয়েছে। শেখ হাসিনা যখন তাদের জন্য সামান্যতম কোনো কিছু করেছে বা তাদের দলের শীর্ষ নেতারা সামান্যতম কোনো কিছু করেছে, তারা ধরে নিয়েছে এটা হচ্ছে দয়া। তারা বোঝে না যে প্রধানমন্ত্রীর দয়ার কিছু থাকে না, মহারানী সে না, সে যা করবে তাকেও আমি সমালোচনা করার অধিকার রাখি, কিন্তু তারা জানে না। কাল্ট লিডার, বিএনপিও কাল্ট দ্বারা পরিচালিত। কিন্তু শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরেও উনি ক্ষমতায় আসতে চাইছেন। উনি চিন্তা করেছিলেন ট্রাম্প এসে ওনার পাশে দাঁড়াবেন এবং মোদী সরকার তাকে আবার ক্ষমতায় পাঠিয়ে দিবে, সে আশায় ঘুরে বেড়ায়। আমি চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশ দেশের বাইরের কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে না। বাংলাদেশে স্পেশাল রিলেশনশিপ থাকতে পারে, সেটা দূরবর্তী দেশগুলোর সাথে হলে ভালো হয় বেশি, পার্শ্ববর্তী দেশের সাথে এত পীড়িত দরকার নাই। বাংলাদেশের তিন দিকে ভারত বুঝেছে যে বাংলাদেশের সঙ্গে ট্রেড যদি ঠিক মতো না চলে, ভারতের অর্থনীতি আগে সাফার করবে, তারপরে আমরা সাফার করব, কিন্তু আমাদের আদার অপশন থাকবে, কারণ আমরা হচ্ছে ক্রেতা, ওরা হচ্ছে বিক্রেতা। ভারত আর সেভেন সিস্টার নিয়ন্ত্রণ করতে হলে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন, এবং বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের সম্পর্ক আরো জোরদার হয় তাহলে মাইনকা চিপায় ভারতই পড়বে বেশি, সেটা ভারত চায় না। ভারতের এই পররাষ্ট্র সচিব বলেন যে ভারতের সরকার তাকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না এবং তারা শেখ হাসিনার এই ভাষণকে তারা সমর্থন করে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হচ্ছে জনগণের সাথে। তাহলে যদি তাই হয় তাহলে উচিত হবে ভারতের সরকারের শেখ হাসিনাকে বলা এবং কিছু নিয়ম দিয়ে দেওয়া যে আপনি কোনো রকম পলিটিক্যাল গ্যাদারিং আপনি অ্যাড্রেস করতে পারবেন না। সিম্পল। আমরা দেখেছি যে শেখ হাসিনা আমেরিকাতে উনি কথা বলেছেন, ওনার একজন নেতা উনি ফোন ধরেছেন মাইক্রোফোনে এবং উনি কথা বলেছেন, সেখানে কোনো টেলিভিশন স্ক্রিনে আমরা তাকে দেখিনি। তবে ভারত সরকার চাইলে শেখ হাসিনার উপরে এরকম রেস্ট্রিকশন আনতে পারেন এবং রেস্ট্রিকশন আনা ঠিক হবে। যারা ভাবছেন যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছি কিনা, না, আমি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যাইনি। আমি শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ চাই, কারণ আপনাদেরকে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ ভাবতেই হবে, আপনাদেরকে ভাবতে বাধ্য করবে ভারতই। এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে শেখ হাসিনা দুদিন পরে যখন মারা যাবে তখন আমার কথাগুলোই আপনাদের কাছে গোল্ডেন ওয়ার্ডস মনে হবে, কারণ তখন শেখ হাসিনা ছাড়া ভাবতে আপনারা বাধ্য হবেন। যেহেতু আপনারা কাল্ট লিডারকে অনুসরণ করে অভ্যস্ত হয়ে গেছেন, তাই শেখ হাসিনা ছাড়া যেহেতু কোনো কিছু দেখে বড় হননি, তাই শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ভবিষ্যতে ভাবতে পারেন না, কিন্তু ভাবতে আপনি বাধ্য, অচিরেই বাধ্য হবেন। তাই ভারত সরকার যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উত্তরণ চায় তাহলে বাংলাদেশের সঙ্গে কোঅপারেট করতে হবে, নতুন আওয়ামী লীগ গড়ার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে এবং অবশ্যই বিএনপি সমন্বয়কারী এদের সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগুলোর ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। আমরা আর কোনো গোলামি করব না, হাসিনার না, খালেদার না। আমরা গোলামি যদি করতে হয় উপরওয়ালার করব, কিন্তু কোন রকম কোনো দলের বা নেতার গোলামি আমরা করব না। ভারত সরকারের বুঝতে হবে যে কোনো অবস্থাতেই বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ভারত আর কোন রকম নাক গলাতে পারবে না। বাংলাদেশকে আর তাবেদারি রাষ্ট্র বানানো যাবে না, বাংলাদেশের বর্ডারে হত্যা করা যাবে না, বাংলাদেশের নদীর পানি নিয়ে আর খেলা চলবে না। এবং বাংলাদেশে একটি ন্যাশনাল গভর্নমেন্ট এলে ভারত কোন রকম ইন্টারফিয়ার করবে না। তাই যারা ভাবছিলেন যে ট্রাম্প এলে ওই তুলসী গাবার দিয়ে, ইসকন দিয়ে ভারত খেলবে, ওই আশা করে ফেলি। কারণ ইসকন আর ফালাফালি করবে না। বাংলাদেশে হিন্দুদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ আমরা করেছি এবং করব, এবং অবশ্যই সে অবস্থার উন্নতি হতে হবে। কিন্তু ভারত আমাদেরকে লেকচার দেওয়ার অধিকার রাখে না, কারণ ভারতের আভ্যন্তরীণ অবস্থা ধর্মীয় ব্যাপারগুলোতে আমাদের চাইতে হাজার গুণ খারাপ। যারা কিনা ভারতের উপর নির্ভর করে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চান তারা ভারতের বন্ধু, বাংলাদেশের শত্রু। শেখ হাসিনা দুদিন আগেও আমেরিকার বিরোধিতা করেছেন, আজকে আমেরিকার উপর নির্ভর করে উনি ক্ষমতায় আসতে চান। এটা হবে না। শশী থারুর উনি কংগ্রেসের একজন নেতা এবং উনি খুব ইন্টালেকচুয়াল একজন মানুষ। শশী থারুর উনি পশ্চিমের কঠোর ক্রিটিক হিসেবে পরিচিত।
তাই শশী থারুর যখন বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করবেন, আমি নিশ্চিত শশী থারুরের এই প্রস্তাবনা উত্থাপনের সাথে সাথে ভারতের সরকার কিছু রেস্ট্রিকশন দিবে শেখ হাসিনাকে, যাতে করে শেখ হাসিনা রাজনৈতিক গ্যাদারিং আর অ্যাড্রেস করতে না পারেন এবং ওনাকে দেয়া মিনিমাম যে সকল সুযোগ সুবিধা, যার ভিতরে ইন্টারনেট ব্যবহার, এগুলিকে ব্যবহার করে উনি যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দিতে পারেন। এতে করে আওয়ামী লীগের ভালো হবে, আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠবে, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, কাল্ট বিহীন আওয়ামী লীগ, ঐতিহ্যবাহী আওয়ামী লীগ, এবং বিএনপিও এ থেকে শিক্ষা নেবে। তো যেভাবে দেখি না কেন, শেখ হাসিনার প্রতি ভারতের প্রেম নিভু নিভু প্রায়।